হারাম হালালকে তমিজ করার পরে সে যখন জান্নাতে যাবে, কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, 10 জন মানুষ জাহান্নামের শিকার হয়ে গেছে। ইচ্ছা করলে ওই জাহান্নাম থেকে ওই হাবেশার 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে বেহেশতে নেবে। হাফজখানার মতন এত মূল্য পৃথিবী নাই। মা তারাউনা লিল হাফিজিল কুরআন, আল্লামা বদরুদ্দিন আইনি বলেন, কোন হাফেজের দিকে নেক নজরে তাকালে আল্লাহ পাক তার প্রতি রহমত ঢেলে দেয়। হাফেজ বানানো দরকার আছে কিনা? এটা হাত উঁচু করে দরকার আছে কিনা? দীর্ঘদিন ও হাতির তাপ্পাড়ারা মনে কর না জীবন ভরে এত কষ্ট করে মাদ্রাসা করব, যারা করে কবরে চলে গেছে। কোরআন হাতে রাখে বলছি, আল্লাহর কোরআন হাতে রাখে বলছি, তারা জান্নাতি, তারা জান্নাতি, তারা জান্নাতি। জীবন ভরে কোটি কোটি টাকার মালিক হয়ে যদি আপনি জাহান্নামের আসামি হয়ে যান, কবর বড় ভয়ঙ্করের জিনিস। হযরত ঈসা আলাইহিস সালাম ওই মহিলাটা যে গর্ভধারী ছিল, তার ছেলেটাকে বিসমিল্লাহ পড়ছে যখন বাইতুল মুকাদ্দাসে, হাদিসে এসেছে, আমি তার অনুবাদ করেছি বই। আমি কোরআন শরীফের তফসিরে কবির 30 জন, পৃথিবীর সমস্ত তফসিরের চাইতে বড় তফসির তার। আমি প্রত্যেক খণ্ড থেকে এক একটা কাহিনী আনেছি। যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহ পড়ে, আল্লাহর নবী বলেন তার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দেয়। অন্য আয়াতের মধ্যে আছে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পড়লে 40 বছর ওই এলাকায় যে পড়বে, ওই এলাকায় 40 বছর কোন কবরে যদি কোন কাফেরও থাকে, তার আযাবকে আল্লাহ তাআলা ওই কোরআনের আয়াতের কারণে, সূরা ফাতিহা পড়ার কারণে 100 মাইল সামনে। এদিক দেখেন, একটা আপনি জীবনে নামাজ রোজার পরে অতিরিক্ত একবার আলহামদুলিল্লাহ পড়ছেন, বিসমিল্লাহ, হাদিস শরীফের মধ্যে আছে 174 পৃষ্ঠার তাফসীরে ইবনে কাসির লেখছে, যে পড়ল তার সামনে 100 মাইল, পিছনে 100 মাইল, ডানে 100 মাইল, বামে 100 মাইল, উপরে 100 মাইল, নিচে 100 মাইলের ভিতরে যদি কবর থাকে, এর মধ্যে আল্লাহ পাক কোনো আযাব দেবে না। হাদিস আমার কাছে স্টার্নিং। তাহলে মাদ্রাসা পড়াবো, এই জন্য আমার সব ছেলে মেয়েগুলোকে হাফেজ বানাইছি, সব হাফেজা বানাইছি, সব টুন্ডে ছেলেদেরকে আলেম হোক, ছোট হোক বড় হোক, প্রত্যেকরে আমি মাওলানা বানাইছি। যে কিয়ামতের ময়দানে অন্তত মাওলানা হলে আলেম ছোট খার বড় সপ্তাহে একরম হয় না, অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়বে। আর যারা নামাজ আলেম বানায় নেই, মরে গেলি তোর জন্য হাত উঠবে না, তোর জন্য কুকুরও কবরের কাছে যাবে না। হুজুরের মার কবর জিয়ারত করার জন্য কবরা উম্মিহি ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু। আমার ছেলে একবার শশিনী মাদ্রাসায় ছাত্র বলল, আব্বা আমি আলেম পড়বো না, আমার জুতো পিটা করবো বদমাইশ। আমি তোকে প্রত্যেকের কামেল পাস করতে হবে এবং আমার প্রত্যেক ছেলেকে দারুন নাজাত তামিরে মিল্লাত এবং শর্ষিনা মাদ্রাসায় দিয়ে পড়াইছি। তোরা দাওরা পড়, আপত্তি নাই, কিন্তু আলেম হতে হবে, ছোট হোক বড় হোক। তোমাদের কারণে ছেলে মেয়েকে আলেম না বানাইয়া বেনামাজি বানালে ওর বাবা কিয়ামতের ময়দানে মাকে চিরতরে জাহান্নামী হতে হবে। তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। হাত উঠান, হাত উঠান। তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, জাহান্নামের নিম্ন স্তরে দেওয়া হবে। আমাকে একজন বলছে, আল্লাহ জাহান্নামের উৎকৃষ্ট জায়গায় অমুক করে দাও। হাসিনারে বললাম, এমন মুরুখ করে তুই মন্ত্রী বানাইছিস কা? আমি তো কারো দল্লি ছাড়ি না, আমার ছেলের ভাই না, আর কোন শালা আমাকে ছেলে দেবে রে? আমার ডাইনে মাটি বামে মাটি, অমুর্শিদ
উপরে বাঁশের ছাউনি রে আমি কি বলি ও রে আর আমি কোরআন ছাড়িব না হাদিস ছাড়িব না এ জীবন থাকতে মাওলাকে ছাড়িব না আমি হেফজখানা ছাড়িব না হাত উঠা করুণা হবে হাত আমি হেফজখানা ছাড়িব না আমি কুরআন ছাড়িব না লাউ কানাল কুরআন ফি ইহাবিন আবু দাউদ শরীফের মধ্যে হাদিসে বলেন আল্লাহর নবী বলেন যার অন্তরের মধ্যে একটা সূরা মুখস্থ থাকবে আমি আল্লাহ তাকে জাহান্নামের আগুনে স্পর্শ করব না লাউ কানাল কুরআন ফি ইহাবিন মা আকালাতুহুন নার সারা বাংলাদেশে 25,80,900 হাফেজ আছে পৃথিবীর মধ্যে সবচাইতে হাফেজে কোরআন বাংলাদেশে বেশি ইন্ডিয়া 19 লাখ পাকিস্তানে 17 লাখ সৌদি আরবে 1 লাখ হ্যাঁ শুনছিস যে দেশে কোরআন নাযিল হইছে মাত্র 1 লাখ আর আমার সোনার চাঁদ আমার পাখি আমাকে আব্দুর রহমান সুদাইসি কাবা শরীফে আমাকে একদিন জিজ্ঞাসা করেছিলেন কামলা বিস্তাফিন কুতুবিন নাফিয়া কামা ক্বালা ফিন বাংলাদেশ বাংলাদেশে এত হাফেজ কেন আমি বললাম শায়েখ আপনি আপনার পার তুলি সমান আমি না কাবা শরীফের দরজা পূর্ব দিকে এই কথা কইস নিয়ে কেন দেরি আমার টাকা দিয়ে কথা কইতে হবে যারা হজ করছি যদি না বলিস হজ বাতিল একেবারে বাতিল জোরকান কাবা শরীফের দরজা কোন দিক এই কয়জন বললি আর একটা আমার সাথে থাকতে বললি না মা বোনেরা কম ধ্বংস হইছিস না কাবা শরীফের দরজা কোন দিক আল্লাহর হাবিব এবং সকল নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অন্য দিকের থেকে হাদিসে আসছে আল্লাহর হাবিব এবং সকল নবী কাবা শরীফের পূর্ব দিকে বেশি দোয়া করেছে সেই মহব্বত সেই নূর সেই রহমত বাংলাদেশে এসেছে হাবিব এসেছে আমার রসুল এসেছে দাদার সাথে বলো আমার হাবিব এসেছে আল্লাহর নবী এসেছে মদিনা দুঃখের সান্ত্বনা আমার সাথে যত সুর পারিস সকলেই কবি না আলে আল্লাহর কসম হবে মদিনা দুঃখের সান্ত্বনা হাতুরা মদিনা দুঃখের সান্ত্বনা মদিনা সুখের ঠিকানা নবীজি রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা একটু জোরে বলতে হবে মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম শামে বাজ মে হিদায়ত পে লাখো সালাম গরিব নওয়াজ রূত কদর আতবারি আবু বকর আমার উসমান আলী হায়দার जब के बारो ना बालागा शम्ह बज़ में हिदायत पे लाखो सलाम जमे है के तारे तरन्नी आके कश्मी बदर ओहदे जंगे सुरमा के ताकश कश लगा आया तरा शम्ह बज़ में हिदायत पे लाखो सलाम बुढ़ो होती वाले
একখান কওলি দিয়ে দিলাম মস্তাদার গুমরা সিতানে দীন কবা মশহুর জমে জैसे के दर बख्तारा दार निशाश में है बस में हिदायत पे लाखो सलाम कुरान আমি কাবা শরীফে নাক পড়িয়া সারা পৃথিবীর মধ্যে ফাস্ট হয়েছিলাম। আল্লাহর সেই সুন্নাত আমার ছোট ছেলে সিবগাতুল্লাহ কাবা শরীফের মধ্যে আমার সবচাইতে ছোট ছেলে আমি ওখানে আইসি কারি সাহেব হুযাইফা সাহেব এবং ইমাম সুরাইম আব্দুর রহমান সুদাইসি আমার ছেলেকে 107 জায়গায় প্রশ্ন করেছে কোরআনে।